এই রাষ্ট্রটি গত ৫-৫০ বছর ধরে চলছে এবং এই চলার মধ্যে কোনো পার্থক্য নেই। একজন রেখে যায়, আরেকজন আসে। ইন্টারিম গভর্নমেন্ট আসলো, আরও ভেজাল বাড়িয়ে গেল। এখানে মাদ্রাসা শিক্ষক কয়জন আছে? হাত তোলেন তো। বেতন পেয়েছেন মে মাসে? বেতন পেয়েছেন জুন মাসে? তা আপনার বেতন আপনি পাবেন। সরকার পরিবর্তন হলে কি বেতন আটকায়? বলুন, আটকায় না। কিন্তু আপনাদের আটকালো কেন? Nobody cares what they are doing. Interim government এসে NTSC থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দিয়ে গেল 17,000। ভেরি গুড, ভ্যাকেন্ট আছে, নিয়োগ হয়ে গেছে, কোনো অসুবিধা আছে? কিন্তু ভাই, বাজেটে অ্যালোকেশন করবেন না? যে এই যে শিক্ষকরা আসছে, ওদের টাকা পয়সা লাগবে, এটা কি আপনি জানেন না? আমি কি জানি না আগের বছর? জি, ওখানে পরিমাণ মতো নিয়েছে, এখানে পরিমাণটা ঠিক মতো ওরা হিসাব করেননি। উনার গণেশ অঙ্কে কাঁচা ছিলেন। মাদ্রাসায় তো পজিশন খালি ছিল নাকি? খালি তো ছিল, অতিরিক্ত তো দেয়নি। এম আই রাইট? আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দিলেন, সেপ্টেম্বর থেকে শুরু করেছেন, আপনি কেন সেই অ্যাকাউন্টটা করলেন না? কারণ মাদ্রাসার টিচারের জন্য আলাদা বাজেট, কলেজ টিচারের জন্য আলাদা বাজেট, স্কুলের টিচারের জন্য আলাদা বাজেট। আপনার বেতন মাসে 501 কোটি টাকা, মে মাসে এসে কোনো টাকা নেই। অন্যান্য খাত থেকে খুঁজে টুজে 100 কোটি টাকা বের করলাম। 100 কোটি টাকা 20 ভাগের 5 ভাগের 1 ভাগ আপনারা পাবেন মাদ্রাসার বেতন, যারা জনতা ব্যাংকে আছেন, অন্যরা না। এখন আপনাদের বেতন নেই। আমি একজন সরকারি কর্মকর্তার ছেলে, আমি জানি আমার আব্বা যদি মাসে বেতন মাসে না পেত কত কষ্ট হতো। আপনার পরিবার আছে না? তাহলে গভর্নমেন্ট হ্যাজ টু থিঙ্ক ফরওয়ার্ড, এহেড। বাজেট মানে কি, আগামীতে কিভাবে চলবো সেটা এখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায় কত টাকা খরচ করব, কিভাবে বাজার করব, এই তো বাজেট। আপনি হয়তো মাসিক বাজেট করেন, সরকার বৎসরের বাজেট করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেই কথাটি চিন্তা করেনি, এখন আটকে আছে। অতএব মে জুন 2 মাসের বাজেট মানে বেতন 31 জুলাই মাসে পাবেন। কষ্ট করবেন, আমাকে গাল দেন, কিচ্ছু করার নেই। এবার দেখেন, আমি 9টি বোর্ডের কোশ্চেন এক করে দিয়েছি। এটা কি ভুল করেছি নাকি? হ্যাঁ, একজন আরেকজন ছাত্রকে বলে, এই তুমি কোথেকে পাস করছো? আমি এক্স বোর্ডের আন্ডার। ও, তোর বোর্ড, এটা তো প্রশ্নপত্র সোজা করে দেয়। আরেকজন বলে, আমি ওয়াই বোর্ড থেকে পাস। আরে, তোমার এখানে নকল হয়। আই ওয়ান্ট টু গেট আউট অফ দিস সিচুয়েশন। এখন একটি বাংলাদেশে একটি শিক্ষা ব্যবস্থা, সেখানে 9 বোর্ড 9 রকম প্রশ্ন করে। এটা কি হতে পারে? 9টি বোর্ড যদি একত্র হয়ে প্রশ্নপত্র ছাপাতে পারে, তাহলে মাদ্রাসা বোর্ড কেন পারবে না? টেকনিক্যাল এডুকেশন কেন পারবে না? উত্তর আছে আপনাদের? মাদ্রাসায় কি কমন সাবজেক্ট নেই? ইংরেজি, বাংলা, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং, সিভিক সায়েন্স আছে না? তাহলে তারা কেন আলাদা প্রশ্ন করবে? কি কাইম সাহেব, হ্যাভ ইউ এভার আস্কড দিস কোশ্চেন? কি এডিসি সাহেব, কি বোর্ডের চেয়ারম্যান সাহেব, কেন মাদ্রাসা করবে না? কি আপনারা বলুন? আগামীতে টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল বোর্ড, মাদ্রাসা বোর্ড, কমন সাবজেক্ট, কমন কোশ্চেন হতে হবে। এই দুইজন একজন শিক্ষকটা প্রাইমারি স্কুলে কি এই 4 মাসে হয়েছে না বিগত বছর থেকে হচ্ছে? এমনকি ইন্টারিম গভর্নমেন্ট পর্যন্ত এটাকে অ্যাড্রেস করেনি। আচ্ছা, যেখানে একজন শিক্ষক আছে, সেটা যদি মহিলা হয় আর যদি ম্যাটারনিটি লিভে দেয়, এই যে 6 বছর একটি বাচ্চা স্কুলে ভর্তি হয়, 10 বছরে তার এসএসসি পরীক্ষা হবে। কি সাংবাদিক ভাই, এম আই রাইট? হ্যাঁ, তাহলে 16 বছরে ম্যাট্রিক পাস করার কথা না? এসএসসি কয় বছরে করে? আপনার ছেলে মেয়ে থাকলে আপনারা জানেন, 17 বছরে। 1 বছর মিস হয় কেন? স্কুলে তো মিস করে না, কারণ স্কুল তো 1 এক বছরে 2তে উঠে, 2 এক বছর 3তে উঠে, 9 এক বছর 10-এ উঠে নাকি? ওখানে তো আর সেশন জট হচ্ছে না, হচ্ছে। কিন্তু ওখানে সেশন জট লাগিয়ে দেয় যে আমার বোর্ডের চেয়ারম্যান সাহেবরা, ওনারা পরীক্ষা নেবেন, তো পরীক্ষা প্রস্তুতি নেবেন, সেই জন্য ওনারা সময় নেন। অ্যাডমিট কার্ড ইস্যু করবেন, প্রশ্ন ইস্যু করবেন, খাতা তুলবেন, খাতা দেখবেন, এইভাবে অতিরিক্ত কাজ করতে হয়। বছরে 12 মাসে 5টা বোনাস, 17 মাসে বেতন নেবেন। ঠিক আছে, সব অলরাইট, আই ডোন্ট অবজেক্ট। কাজ করবেন, পয়সা নেবেন, এটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি হলো যে 10 বছরের লেখাপড়া ক্লাস 10-এরটা ডিসেম্বরের ভিতরে পরীক্ষাটা নেওয়া যায় না কেন? নেওয়া যায় না? অবশ্যই যায়, কিন্তু কার কারণে? বোর্ডের রিলাক্টেন্ট।
আবার বোর্ডের ভিতরে আবার কিন্তু গ্রুপিং আছে। সিলেট বোর্ড, তারপরে বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, চিরাং বোর্ড, এগুলি কিন্তু আমরাই করেছিলাম। আমরা এগুলিকে বৃহত্তর ক্ষেত্রে আমরা মনিটরিং জন্য সাকসেসফুল হয় সেই জন্য করলাম। এখন বোর্ডের অফিসাররা চেয়ারম্যানদেরকে আমরা পাঠিয়ে তাদেরকে জিম্মি করে ফেলে। যশোরে গেছি, চেয়ারম্যানকে বসতে দেবে না তারা। কেন? তাদের প্রমোশনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বেটা, গত 17 বছর যে সরকার ছিল তার তো প্রমোশন দিতে পারোনি। 4 মাসের জন্য আমরা আছি, এখানে তুমি পরীক্ষা বাদ দিয়ে প্রমোশন জিম্মিকে চেয়ারম্যানকে আটকা করবা। যদি তাই করো, আমিও ট্রান্সফারেবল সার্ভিস করি।